আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। নির্বাচন করা অপরাধ হলে বিএনপি সহ ৩১টি দলের নিবন্ধনও বাতিলযোগ্য বলছে জাপা। এদিকে ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন, ক্ষমতার বাইরে থেকেও টেলিগ্রামে চাঁদাবাজি করছে নিষিদ্ধ আওয়ামী লীগ। জানাবো, খালেদা জিয়া সুস্থ আছেন, তিনি নির্বাচন করবেন বলছেন আব্দুল আওয়াল মিন্টু। এবং সর্বশেষ জানাবো, সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক ৭ দিনের রিমান্ডে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নির্বাচন করা অপরাধ হলে বিএনপি সহ ৩১টি দলের নিবন্ধনও বাতিলযোগ্য বলছে জাপা। দলীয় কার্যক্রম নিষিদ্ধ ও নিবন্ধন স্থগিত নিয়ে একটি দলের দাবিকে আমলে নিচ্ছে না জি এম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টি। দলটি বলেছে, জাতীয় পার্টি ফ্যাসিস্টবাদের দোসর। এই অভিযোগের সঙ্গে একমত নয় তারা। নির্বাচনে অংশগ্রহণ করা অপরাধ হলে ২০১৮ সালের নির্বাচনে অংশগ্রহণের দায়ে বিএনপি ও ইসলামী আন্দোলন সহ ৩১টি দলের নিবন্ধনও বাতিল হওয়ার যোগ্য। লেভেল পেন্ডিং ফিল্ড নিশ্চিত হলে জাতীয় পার্টি আগামী নির্বাচনে অংশ নেবে। তিনি আরও বলেন, গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী সব শর্ত মেনে নিবন্ধন পেয়েছে জাতীয় পার্টি। কেবল আরোপিত শর্ত ও আইন লঙ্ঘন করেই কোনো দলের নিবন্ধন বাতিল হতে পারে। জাতীয় পার্টি এ ধরনের কোনো আইন লঙ্ঘন করেনি। জাতীয় পার্টি সহ ১৪ দলকে ফ্যাসিস্টবাদের দোসর আখ্যা দিয়ে গণ অধিকার পরিষদ এর আগে তাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ও নিবন্ধন স্থগিতের দাবি জানিয়েছিল। এ সংক্রান্ত প্রশ্নের জবাবে রেজাউল ইসলাম ভূঁইয়া বলেন, নির্বাচন কমিশন থেকে নির্বাচনের তফসিল ঘোষণা হলে নিবন্ধিত দল হিসেবে জাতীয় পার্টি গত ৩টি নির্বাচনে অংশ নিয়েছে। কোন দল এইসব নির্বাচনে অংশ নিয়েছে, আবার কোন দল তা বর্জন করেছে। ২০১৮ সালের নির্বাচনে বিএনপি ও ইসলামী আন্দোলন সহ ৩১টি দল অংশ নিয়েছিল। নির্বাচনে অংশগ্রহণের দায়ে জাতীয় পার্টির নিবন্ধন যদি স্থগিত করতে হয়, তাহলে ওই ৩১টি দলের নিবন্ধনও স্থগিত হওয়ার কথা। আগামী নির্বাচনে জাতীয় পার্টি অংশ নেবে কিনা এমন প্রশ্নের জবাবে জাতীয় পার্টির এই নেতা বলেন, লেভেল পেন্ডিং ফিল্ড হলে জাতীয় পার্টি আগামী নির্বাচনে অংশ নেবে। তবে এখন পর্যন্ত লেভেল পেন্ডিং ফিল্ড নিশ্চিত হয়নি। সরকার একটি বিশেষ দলকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন কমিশনের ভূমিকা এখন পর্যন্ত পক্ষপাত মুক্ত কিংবা পক্ষপাত দুষ্ট এ বিষয়ে কোনো মন্তব্য করতে চায় না তারা। কেননা এই কমিশনের অধীনে এখন পর্যন্ত কোনো নির্বাচন অনুষ্ঠিত হয়নি। নির্বাচন হলে বোঝা যাবে তারা পক্ষপাত মুক্ত কিংবা পক্ষপাত দুষ্ট কিনা। এর আগে রেজাউল ইসলাম ভূঁইয়ার নেতৃত্বে ৪ সদস্যের প্রতিনিধি দল ইসি সচিব আক্তার আহমেদ এর দপ্তরে জাতীয় পার্টির পঞ্জিকা বছরের আয় ব্যয় হিসাব জমা দেয়। গত বছরের আয় ব্যয়ের হিসাব অনুযায়ী জাতীয় পার্টির মোট আয় হয়েছে ২,৬৪,৩৮,৯৩৮ টাকা। ব্যয় হয়েছে ১,৭৯,৮৮,০৪৪ টাকা। ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন, ক্ষমতার বাইরে থেকেও টেলিগ্রামে চাঁদাবাজি করছে নিষিদ্ধ আওয়ামী লীগ। ক্ষমতা হারালেও থেমে নেই বিতর্ক। টেলিগ্রাম ভিত্তিক ভার্চুয়াল বৈঠকে অংশ নেওয়ার সুযোগের বিনিময়ে অনুমোদিত গ্রুপ ছড়িয়ে পড়া এবং গোয়েন্দা সংস্থা অনুপ্রবেশ, এইসব নানা অভিযোগের চাপে পড়েছে আওয়ামী লীগ। দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এইসব কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে রয়েছে বলে দাবি করেছেন দলের একাধিক নেতা। আগামী ৫ আগস্ট যে দিনটি শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার ১ বছর পূরণ হবে, তার আগে আওয়ামী লীগের ভেতর তীব্র অস্থিরতা তৈরি হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লীগের একাধিক শীর্ষ সূত্র ভারতের সংবাদ মাধ্যম নিউজ18কে জানিয়েছে, দলটি এখন একাধিক জটিল সমস্যার মুখোমুখি। বাংলাদেশে দলটি নিষিদ্ধ হয় নেতারা খুব একটা অবাক না হলেও টেলিগ্রাম প্ল্যাটফর্মে দলীয় নেতাকর্মীদের কথা বলার সুযোগ করে দিতে টাকা আদায়, অনুমোদনহীন গ্রুপ গজিয়ে ওঠা এবং এইসব গ্রুপে গোয়েন্দা সংস্থার অনুপ্রবেশ, এইসব ঘটনায় বিস্মিত আওয়ামী লীগের মহল। টেলিগ্রাম গ্রুপ আর চাঁদাবাজির অপারেশন। গত ১ বছরে টেলিগ্রাম হয়ে উঠেছে পালিয়ে থাকা শেখ হাসিনার দলের মুখ্য সাংগঠনিক প্ল্যাটফর্ম। কিছু গ্রুপের সদস্যের সংখ্যা ২০ থেকে ৩০ হাজারেরও বেশি। প্রতিদিন রাত ৯টার পর থেকে গভীর রাত পর্যন্ত চলা এই ভার্চুয়াল আড্ডায় অংশ নিচ্ছেন কেন্দ্রীয় নেতা,
বর্তমান সাবেক সংসদ সদস্য, জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা। তবে আওয়ামী লীগের নির্ভরযোগ্য সূত্রগুলো নিউজ 18কে জানিয়েছে, এমনকি যখন শেখ হাসিনা নিজেও কোনো টেলিগ্রাম সেশনে উপস্থিত থাকেন, তখনও কে তার সামনে কথা বলবে তার নির্ধারণে অর্থ লেনদেন হয়। এ বিষয়ে সন্দেহের কেন্দ্রে রয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের এখন নিজের রাজনৈতিক কর্মকাণ্ডের মঞ্চ হিসেবে টেলিগ্রামকে বেছে নিয়েছে। প্রতিদিন একাধিক গ্রুপে নিজে কথা বলার সময়সূচি ঠিক করেন এবং প্রায়ই বলেন ঢাকা ঘেরাও করার ডাক। তবে তার বক্তব্যের সময়সীমা বা বাস্তব পদক্ষেপের নির্দিষ্ট পরিকল্পনার অভাব আছে বলেও অভিযোগ করেন। দলটির এক সিনিয়র নেতা নাম প্রকাশ না করার শর্তে নিউজ 18কে বলেন, ওবায়দুল কাদেরকে এখন কর্মীরা প্রত্যাখ্যান করেছে। তিনি নিজেদের প্রাসঙ্গিক রাখার জন্য টেলিগ্রামে অসংখ্য গ্রুপ তৈরি করেছেন। অর্থনৈতিক প্রতারণা চালানোর জন্য শীর্ষ নেতৃত্ব জানতে পেরেছে তিনি দলের সিনিয়র নেতা, সংসদ সদস্য ও সাবেক মন্ত্রীদের কাছ থেকে টাকা নিয়েছেন, যাতে তারা শেখ হাসিনার সঙ্গে ভার্চুয়াল বৈঠকে অংশ নিতে পারেন। এখন কি করতে চান শেখ হাসিনা? নিউজ 18 জানতে পেরেছে, শেখ হাসিনা দলের নেতৃবৃন্দকে স্পষ্ট বার্তা দিয়েছেন, রাস্তায় নামুন নতুবা পদত্যাগ করুন। তিনি চান নতুন নেতৃত্ব, নতুন চিন্তা ভাবনা নিয়ে দল মাঠে নামুক। তিনি শুধু কিবোর্ড যোদ্ধাতে ভরসা রাখতে নারাজ। দলের সব টেলিগ্রাম ব্যবহারকারীদের এখন ভিপিএন ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে, কারণ গ্রুপের ডেটা কালোবাজার বা ডার্ক ওয়েবে ফাঁস হয়ে যাচ্ছে বলে রিপোর্ট এসেছে। দলের একজন কেন্দ্রীয় নেতা বলেন, 1 বছর হয়ে গেছে, আওয়ামী লীগ এখন জনগণের পক্ষে লড়তে চায়। সেজন্যই প্রতিটা জেলা ও মহানগরে প্রতিরোধ কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। আগামী বছর বাংলাদেশের নির্বাচন। এখনও দলটি নিষিদ্ধ, তবে এবার তাদের লক্ষ্য পরবর্তী ধাপে প্রবেশ, মাঠের রাজনীতিতে ইউনূস সরকারের মুখোমুখি হওয়া। খালেদা জিয়া সুস্থ আছেন, তিনি নির্বাচন করবেন বলছেন আব্দুল আওয়াল মিন্টু। বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু বলেছেন, নির্বাচনে ফেনীর অতীত ইতিহাস সবাই জানে, সুষ্ঠু নির্বাচন হবে ইনশাল্লাহ। এখানে বিএনপি জয়লাভ করবে। আমাদের দলের নেত্রীও নির্বাচন করবেন। তিনি এখন সুস্থ আছেন। নির্বাচন নিয়ে ফেনীতে কোনো চিন্তা নেই। আব্দুল আওয়াল মিন্টু বলেন, লন্ডনে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে কথা বলে অন্তর্বর্তীকালীন সরকার যৌথ বিবৃতি দিয়েছিলেন। আমরা সেটিতে আস্থা রাখতে চাই যে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হবে। তবে দেশের বর্তমান অবস্থা বিবেচনায় তার আগেও নির্বাচন হয়ে যেতে পারে, হয়তো জানুয়ারিতেও হয়ে যেতে পারে, কারণ সুপ্রিম কোর্ট কেয়ারটেকার সরকার নিয়ে একটি মামলা চলমান রয়েছে। কেয়ারটেকার সরকারের 90 দিনের মধ্যে নির্বাচন দেওয়ার কথা বলা আছে। সরকার জনগণের কাছে দায়বদ্ধ না থাকলে ভালো কাজ করবে না উল্লেখ করে আব্দুল আওয়াল মিন্টু বলেন, বিগত 19 বছর আমরা আন্দোলন সংগ্রাম, অত্যাচার, নির্যাতন সহ্য করে আসছি। কেউ যদি বলে আমরা হঠাৎ করে নির্বাচন চাচ্ছি, বিষয়টি সঠিক নয়, বরং 2006 সাল থেকে আমরা নির্বাচন চেয়ে আসছি। বিএনপির এই নেতা আরও বলেন, আমরা বলে আসছি 2008 সালে যে নির্বাচন হয়েছে সেটি অবাধ ও সুষ্ঠু হয়নি। 2006 সাল থেকে দেশে কোনো নির্বাচনকালীন সরকার নেই। 2 যুগ ধরে যদি নির্বাচিত সরকার না থাকেন, তাহলে মানুষ অর্থনৈতিক বা জীবনযাত্রার মনোউন্নয়ন হবে না। নির্বাচনের সঙ্গে জড়িয়ে থাকে একটি সরকার যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজ। নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।